ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আজ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শান্তি চুক্তির অনেক বিষয় পুতিনের সাথে একমত হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তাকে আগাম মন্তব্য না করার আহ্বান জানিয়েছে কানাডা। এদিকে কোন পথে গড়াবে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা তা নিয়ে সন্দিহান কিয়েভের বাসিন্দারা। রুশ প্রতিপক্ষের সাথে মঙ্গলবারের বহুল প্রতীক্ষিত ফোন আলাপের আগেই ট্রুথ সোশ্যালে এ নিয়ে এক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে লেখেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রতি সপ্তাহেই উভয় পক্ষের 2500 সেনার মৃত্যু হয়। এটি এখনই শেষ হওয়া উচিত। অনেক কিছু কাজ এখনো বাকি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তবে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর আগেই ট্রাম্পকে কোনো মন্তব্য না করার আহ্বান জানালেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইউক্রেনের শান্তি চুক্তির ইচ্ছা প্রমাণ করতে পুতিনকে চ্যালেঞ্জ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। পুতিনই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এটিকে দীর্ঘায়িত করছেন বলে সোমবার ফের অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবটি অনেক আগেই বাস্তবায়িত হতে পারত, তবে এটা এখন বিশ্বের সকলের কাছে স্পষ্ট যে পুতিনই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। প্রস্তাবের প্রতিক্রিয়ায় পুতিন একটি সহজ হ্যাঁ বলতে পারছেন না। এদিকে ট্রাম্প পুতিনের আলোচনা সত্যি ইউক্রেনের শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কিয়েভের বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24।